আমি তোমাকে কোশ্চেন করি, ক্যামেরার ওই সাইডে যে আসো, আমাকে বুকে হাত রাখে, আমার চোখের দিকে চোখ রাখে, একটি সত্য কথা বলো তো ভাইয়া, কতক্ষণ পড়ছো আজকে? কালকে কতক্ষণ পড়ছো? লাস্ট 1 উইকে কতক্ষণ পড়ছো তুমি প্রতিদিন? অ্যাডমিশন টাইম চলে তো, 3 মাস পরে তো পরিচয়ের খেলা, সম্মানের খেলা, কতক্ষণ পড়ছো? পড়ো তো নাই, 10 ঘন্টা পড়ছো? এখানে আসলে তোমাদের মধ্যে মেজরিটি 5 ঘন্টাও পড়ো না। এই 5 ঘন্টা পড়া কি কোচিং এর 5 ঘন্টা না, নিজে নিজে 5 ঘন্টা পড়ছো টেবিলে পড়ো। তোমরা মিনিমাম এফোর্টটাও দাও না। যারা চান্স পায় না, এই যেগুলো যখন কান্দাকাটি করে না, খুব রাগ হয়। কারণ আমি জানি কেউ যদি প্রতিদিন সিগারেট খায় এবং তারপরে যদি তার লাং ক্যান্সার আসবে, যদি আমার কয়েক বছর পরে লাং ক্যান্সার হয়, আমি যদি বলি হায় হায় আল্লাহ আমার সাথে এটা করলো, আল্লাহ করছে আমার সাথে এটা, তখন নিজের ইনফ্লিক্ট করা নিজের উপর। ঠিক তেমনি তুমি যখন চান্স পাচ্ছ না, রেজাল্ট খারাপ হচ্ছে, কতক্ষণ পড়ছো? কতক্ষণ? আমি স্পিচলেস হয়ে যাই কিছু মানুষজনকে দেখে। ঢাকায় আসে, বাপ মা কত কষ্ট করে জমি বিক্রি করে ঢাকায় পড়াইতে পাঠায়, পড়ে না। shame on you, সিরিয়াসলি shame on you man, shame on you। তোমরা মিনিমাম এফোর্টটাও দাও না, কোনো সিরিয়াসনেস নাই। আর হইলো বাপ মায়ের রক্ত ঘামের টাকাগুলো যেমন নষ্ট করে, লজ্জা লাগে না? ছি, নেক্সট থেকে সিরিয়াস হবো। এই যে আমরা কোর্স টোর্স প্রমোট করি, যে বই টই বেচতে আসি না, এই যে বইটা যখন কিনবা না, মনে রাখবে এটার জন্য তোমার বাপ তার বসের কাছে 2-3টা গালি খাইছে, এটার জন্য তোমার মা একবার না খাইছিল। বইটার একটা পূর্ণ ইউজ করবা, একটা কোর্সে যখন ভর্তি হবা, ক্লাসগুলা করবা, খুব কষ্টের টাকা দিয়ে তোমাদেরকে পাঠাবেন, খুব অবাক লাগে তোমাদের, তারপরে সেই টাকাটার প্রতি মিনিমাম সম্মান থাকে না। এরপর সবার লাস্টে জানে না কি পড়বো বা জানে না কি আসবে। আমাদের কোর্সের একটা বড় ফিচার হলো অ্যানালাইসিস রোডম্যাপ। এটা কি? আমি নিজে আসে তোমাকে বলে দিব যে ইঞ্জিনিয়ারিং এর জন্য এই চ্যাপ্টার এই টপিক ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য এই চ্যাপ্টারে এই টপিক ইম্পর্টেন্ট। এই যে এক্সাক্ট টপিকগুলো বলে দেওয়া, এইটা আমার বলে দেওয়া হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ছিল তুমি জানো কিনা। তুমি কি জানো তোমার ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে ঢাবি দেখি কি টাইপের কোশ্চেন আসছে? বিপরীত ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, 2-1টা প্রমাণ, দ্যাটস ইট ডান। তুমি কি করছো? তুমি যাই তোমার একজন ভাইয়া 4x4 ম্যাট্রিক্স দেখাইছে ভেক্টরের একটা ক্লাসে, সরি ম্যাট্রিক্সের একটা ক্লাসে, তবে ঢাবি স্ট্যান্ডার্ড আপেক্ষিকতা তত্ত্বে তোমার 0.6C যদি আসে তাহলে 20% প্লাস মাইনাস ডিক্রিজ হয় বা কমে। তুমি এটা শিখো নাই, তুমি না শিখে নলেজ রূপান্তরের প্রমাণ শিখছো। যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন সিজনের মাঝামাঝি আসে এইটুকু না জানে, তার যেখানে পরীক্ষা দিবে সেটার কোশ্চেন কেমন হবে, সেটার কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হবে, সে ধরা খাবে, 100% বলে দিলাম। এই জন্য বলা হয় অ্যানালাইসিস সিরিজ করো, এই জন্য বলা হয় কোশ্চেন ব্যাংক করো। কারণ তুমি যদি আগে থেকেই জানো, উদাহরণটা এরকম, ধরো একটা অন্ধকার রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছন থেকে আমি তোমার ঘাড়ে এসে হাত দিলাম, তুমি কিন্তু বেশি ভয় পাবা না। এখন ধরো আমার জায়গায় আমারই সাইজের যদি একটা অন্য আননোন মানুষ আছে, তোমার কিন্তু ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। অন্ধকার রাস্তায় তুমি হাঁটছো, আননোন রাস্তায়, কে করবে? চিন্তা করবে, চুরি করবে না কি করবে? তুমি যদি ভর্তি পরীক্ষার কোশ্চেন আগে থেকেই জানো যে এগুলো আসবে, এগুলো ইম্পর্টেন্ট, এটা যায় পরীক্ষা হলে পাবো, তখন যখন তুমি কোশ্চেনটা পাবো, তুমি অবভিয়াসলি আগের চেয়ে 1000 টাইমস মোর কনফিডেন্স নিয়ে ওটা অ্যান্সার করবে, রাইট? সো এই জিনিসটা অর্জন করার চেষ্টা করো। আমাদের কোর্স হোক, আমাদের বই হোক, অন্য যেখান থেকে হোক, এই জিনিসটা অ্যাচিভ করো। অযথা জিনিস পড়িও না। ডোন্ট ফলো দ্য 10% যারা চান্স পায়। মিডিল ম্যান হও, যাদের পাবলিকে একটা সিট লাগবে। এই ভিডিও তাদের জন্য না যারা চান্স পাবে, যারা ভালো স্টুডেন্ট। এই ভিডিও তাদের জন্য যারা বাপ মায়ের স্বপ্ন নিয়ে আসছে। এত দুঃখ কষ্ট বেদনা অবলম্বন করে তোমার বাপ মা তোমার পাঠায়, প্লিজ প্লিজ ম্যান, বেশটা দাও না, বেশি তো না, 3-4 মাস, মাত্র 3-4 মাস, মাত্র 3-4 মাস দিতে পারবো না? পারবো, আমার বিলিভ পারবো। বেস্ট অফ লাক। লক্ষণগুলো যদি দেখতে পাও নিজের মধ্যে, আজকে ঠিক করো এবং আজকে থেকে হার্ড ওয়ার্ক শুরু করো। আসসালামু আলাইকুম, টাটা।